শুরু করছি তৃতীয় বিভক্তি সূত্র। আমরা এর আগে চতুর্থ বিভক্তি সূত্র পড়েছি, আজ পড়ব তৃতীয় বিভক্তি সূত্র। তৃতীয় বিভক্তির প্রথম সূত্র হচ্ছে কর্তৃকরণীয় তৃতীয়া, মানে কর্তা এবং করণে তৃতীয় বিভক্তি হয়। আমরা এই সূত্রের প্রয়োগ একবার করেছি, যেখানে কর্তৃকারক এবং করণকারক পড়েছি, সেখানে বলা হয়েছে কর্তৃকরণীয় তৃতীয়া, কর্তায় এবং করণকারকের তৃতীয় বিভক্তি হয় যদি অভিহিত না হয়। অনুবৃত্তি আসছে অনভিহিতে, যদি অভিহিত না হয় তাহলে তৃতীয়া হয়, আর যদি অভিহিত হয়ে যায় তাহলে কি হবে না প্রথমা হবে। মানে অনুক্ত কর্তা এবং অনুক্ত করণে তৃতীয়া হয়। যদি উক্ত কর্তা হয় তাহলে প্রথমা, উক্ত করণ হলেও প্রথমা। ঠিক আছে, বেশ। আমরা উদাহরণ কি পড়েছি না, চক্ষুষা পশ্যতি, হস্তেন গৃহাতি। হ্যাঁ, আচ্ছা, কর্তৃকরণীয় তৃতীয় সূত্রের উদাহরণ একসঙ্গে দুটো, রামেন বাণেন হত বলে। রামেন বাণেন হত বলে। ঠিক আছে, রামেন বাণেন, রামেন কর্তায় তৃতীয়া, বাণেন করণে তৃতীয়া। রামেন বাণেন হত বালি। ঠিক আছে, তাহলে যদি অভিহিত না হয় তাহলে কর্তৃকারকে তৃতীয়া এবং করণকারকে তৃতীয়া বিভক্তি প্রাপ্ত হয়। নেক্সট সূত্র হচ্ছে সহযুক্তে অপ্রধানে। সহযুক্তে অপ্রধানে, তাহলে অনুবৃত্তি আসছে তৃতীয়া অনভিহিতে। অনভিহিতে তো অধিকার সূত্র, ও তো থাকবেই সব জায়গাতে। এখান থেকে তৃতীয় বিভক্তির অনুবৃত্তি হয়েছে। সহযুক্তে মানে সহ শব্দের যোগে, যেটা অপ্রধান, যেটা প্রধান নয়, যেটা অপ্রধান, সেটাতে কি হবে না তৃতীয়া হবে। যেমন পিতা পুত্রেণ সহ গচ্ছতি। পুত্র ছোট, পুত্র সেখানে কেউ চিনে না, পিতা বড়, পুত্র অপ্রধান, তাই অপ্রধানে, ঠিক আছে, পিতা পুত্রের সঙ্গে আসে, পুত্রেণ সহ পিতা আগত। ঠিক আছে, পিতা পুত্রেণ সহ গচ্ছতি বা আগত, সহ শব্দের যোগ। সহ শব্দ না থাকলেও সহার্থে তৃতীয়া হয়, এই জন্য এটাকে কি বলা হয় না সহার্থে তৃতীয়া। সহার্থে তৃতীয়া বলা হয় এটাকে। ঠিক আছে, আবার যদি উদাহরণটাকে উল্টিয়ে দেওয়া হয়, শুধু কি পুত্রই অপ্রধান হয় না পিতাও অপ্রধান হতে পারে। পিত্রা সহ পুত্র গচ্ছতি, হয়তো সেখানে বেটাই বড়, বেটাকে সেখানে লোকে বেশি চিনে, ওই জন্যে নামদার বেটা, পিতা অপ্রধান সেখানে। ঠিক আছে, বেশ। তৃতীয় সূত্র হচ্ছে येनांग विकार, येन अंगेन विकृत। येन जार द्वारा, येन जिसके द्वारा अंग विकार होता है, जिसके द्वारा अंग विकार होता है यानी समझा जाता है, वहां क्या होगा तृतीय विभक्ति होगा। इसको क्या कहते हैं न अंग विकारे तृतीया। इसको क्या कहते हैं अंग विकारे तृतीया। अंग विकारे तृतीया। আমরা এর উদাহরণ কি পড়েছি, অঙ্গ বিকার আবার দু প্রকার হয়, বাড়াও যায় কমেও যায়। अक्षना कान, अक्षना कान, आंख में अंधा है तो जिस अंग में विकृति हुआ है वो अंग हो जाएगा। ठीक है, अक्षना काना, अगर बढ़ जाएगा तो वहां भी हो जाएगा। मुखे न
त्रिलोचना मुखेन, बढ़ गया है, 3 आंख आ गया है मुख में। ठीक है। पृष्ठेन कुब्ज, पादेन खंज, ये सब अंग विकार में तृतीया। पादेन खंज, पैर खड़ा हो गया है, पादेन खंजा, पैर खड़ा हो गया है, पा खड़ा हो गया। ठीक है सर। और विकार काके बोले ना प्रकृतिर अन्यथा भाव विकार, ন্যাচারাল থেকে যেটা আলাদা, বেশি হতে পারে কম হতে পারে। अगर बढ़ जाए वो भी विकार, घट जाए वो भी विकार, दोनों विकार है। ठीक। 21 नंबर सूत्र, इत्थम भूत लक्षण। इत्थम भूत लक्षण, इत्थम भूत मतलब इत्थम भूत এই রকম ही है, ऐसा ही होता है। अगर लक्षण समझा जाए यानी उपलक्षण अगर परिचायक हो जाए, अगर ऐसा ही होता है এই রকমই হয়, সেরকম যদি লক্ষণ বোঝানো হয় বা পরিচায়ক চিহ্ন যদি হয়ে থাকে, তাহলে সেখানে কি হবে না ইত্থম ভূতে তৃতীয় ভক্তি হয়। একে বলা হয় उपलक्षण तृतीया। इसको क्या कहते हैं? उपलक्षण में, उपलक्षण में तृतीया यानी उपलक्षणे तृतीया। ठीक है। उदाहरण क्या है ना जटाभि तापस, जटाभि तापस, जटा के द्वारा ही तापस समझा जाता है। जटा है इसका मतलब तापस है। सिखी ना परिव्राजक, सिखी है इसका मतलब वो परिव्राजक है। ठीक है। तो इसको क्या कहते हैं ना उपलक्षणे तृतीया। इत्थम भूत लक्षणे। नेक्स्ट, संग अन्यतरस्याम कर्मणे, अन्यतरस्याम मतलब विकल्प से, अन्यतरस्याम मतलब विकल्प से। विकल्प से क्या होगा? कर्मणि, कर्म होगा और ऊपर से तृतीया भी होगा, मतलब तृतीया भी होगा, द्वितीया भी होगा। संग, संग मतलब समपूर्वक ज्ञान धातु, मतलब संजानिते। ठीक है। যদি সংজানিতে এই রূপ হয় তাহলে এই প্রয়োগ হয়, তাহলে একবার কি হবে না সম্যক রূপে জানে, তাহলে কি হবে একবার কর্মকারকের দ্বিতীয়া আর একবার তৃতীয়া। ঠিক আছে। তাহলে কি হবে সংজানিতে পুত্র পিত্রা পিতরংবা, 2/1, পিত্রা 3/1। ঠিক আছে। 2/1 পিতরং, পিত্রা 3/1। बेटा संजानिते पुत्र, पुत्र कर्ता, তাহলে পুত্র পিতাকে ভালো করে জানে। অরিজিনালি কর্মকারকই ছিল, কিন্তু সংপূর্বক জ্ঞা ধাতুর যোগে এই সূত্র অনুসারে সেটা কর্মকারক তো হবেই, কর্মকারকের সঙ্গে সঙ্গে বিকল্পের তৃতীয় বিভক্তিও প্রাপ্ত হবে। ঠিক আছে। এটাকে বলা হয় কর্মণি তৃতীয়া, এটাকে বলা হয় কর্মণি তৃতীয়া। ঠিক আছে। নেক্সট সূত্র হেতু। যদি হেতু হয় তাহলে সেখানে উপর থেকে কি আছে তৃতীয় ভক্তি অনুবৃত্তি হয়েছে, তাহলে যদি হেতু হয়ে থাকে তাহলে সেখানে তৃতীয় ভক্তি হবে। যেমন দণ্ডে ন ঘট, এটা হেতু, হেতু অর্থে তৃতীয়, হেতু অর্থে তৃতীয়। আচ্ছা, দণ্ডে না ঘট, দণ্ডে না ঘটং করতি, দুটোর মধ্যে কিন্তু বহুত অন্তর আছে। দণ্ডে না ঘটং করতি করণ কারক, আর দণ্ডে না ঘট হেতু।
দণ্ডের ঘটং করতি, যখন কর্ম করছে তখন সেখানে যে কর্তা যে আছে কুম্ভকার, সে কিন্তু কর্ম করার জন্য কর্ম করছে। সে নিজে থেকে সবকিছু চাকা চালিয়ে মাটি লাগিয়ে নিজে থেকে কর্ম করছিল। ইতিমধ্যে হয়তো আমি গিয়ে প্রবেশ করলাম, সে কিন্তু আমার সঙ্গে কথা বলছে, এই মাস্টার মশাই ভালো আছো, হ্যান ত্যান। তখন কিন্তু সে আর কর্ম করছে না, তখন তার হাত কিন্তু অটোমেটিক্যালি কাজ চলছে বা দণ্ডের মাধ্যমে ঘর তৈরি চলছে। তখন কিন্তু হেত্য অর্থে তৃতীয়া হয়, তখন কিন্তু আর কর্মের প্রয়োজন পড়ে না, তখন অটোমেটিক্যালি কাজ হয়। ঠিক আছে, ধরুন তো দণ্ডেরও ঘট, দণ্ডের দ্বারা ঘর তৈরি হয়, ধরুন কুম্ভকারটা কিন্তু বিশেষ কোনো প্রয়োজন পড়ছে না, কুম্ভকার কিন্তু আমার দিকে ইন্টারেস্ট হয়ে গল্প করছে। ঠিক আছে, বেশ। এই পর্বে দীক্ষিতকারও বলে দিয়েছেন যে ফলমপি হেতু, ফল হেতু হইতে পারে, যেমন অধ্যয়ন বসতি, ফলমপি হেতু, অধ্যয়নেন এটাই হেতু, এটাই এদের ফল। ছাত্র, ছাত্রসমূহ, ছাত্রগুলি কিসের জন্য বলে? ছাত্র অধ্যয়নের বসতি, না অধ্যয়নের জন্য বসবাস করছে, ওটাই তাদের হেতু, ওটাই তাদের ফল, ফলমপিহ হেতু। ঠিক আছে, বেশ। নেক্সট সূত্র আমরা হেতুর সঙ্গে সম্পর্কযুক্ত দেখতে পাই। হ্যাঁ, তার কারণ এই সূত্রগুলি শুধুমাত্র যে তৃতীয় সূত্র তাই নয়, তৃতীয়ার সঙ্গে যখন হেতু চলে আসছে তখন আমরা দেখতে পাবো যেগুলো হেতু সূত্র। তাহলে এতক্ষণ পর্যন্ত যে সূত্র দেখছিলাম সেগুলো তৃতীয় ছিল, এইবার কিন্তু হেতু সূত্র চলে এসেছে। ঠিক আছে, বেশ। হেতু সূত্রে প্রথম সূত্রে আমরা দেখতে পাই যে হেতুর প্রথম সূত্র হচ্ছে কি না হেতৌ, 2 3 23 হেতৌ। ঠিক আছে, বেশ। 2 3 24, 23 নম্বর সূত্র হচ্ছে হেতৌ, 2 3 24, 2 3 24 নম্বর সূত্র হচ্ছে অকর্তৃ ঋণে পঞ্চমী, অকর্তৃ অকর্তৃ ঋণে পঞ্চমী, মানে অকর্তৃ দৃণে পঞ্চমী যাকে বলে, অকর্তৃ দৃণে পঞ্চমী, অকর্তৃ ঋণে পঞ্চমী। ঠিক আছে, অকর্তৃ ঋণে পঞ্চমী। 25 নম্বর সূত্র হচ্ছে বিভাষা গুণে অস্ত্রিয়া, বিভাষা বৈকল্পিক, বিভাষা গুণে অস্ত্রিয়াম, স্ত্রীবাচক শব্দ ছেড়ে দিয়ে বিভাষা গুণে অস্ত্রিয়াম। ঠিক আছে, 26 নম্বর সূত্র দেখতে পাই আমরা ষষ্ঠী হেতু প্রয়োগে, ষষ্ঠী হেতু প্রয়োগে। এতক্ষণ শুধু হেতু হয়েছিল কিন্তু হেতু শব্দের প্রয়োগ হয়নি, এবার হেতু শব্দে যদি প্রয়োগ হয়ে যায় তাহলে সেখানে ষষ্ঠী ভক্তি হয়। ঠিক আছে, ষষ্ঠী হেতু প্রয়োগে। 27 নম্বর সূত্র হচ্ছে সর্বনামস তৃতীয়া, সর্বনামনস তৃতীয়া। সর্বনামের ক্ষেত্রে ডাইরেক্ট তৃতীয় ভক্তিও প্রয়োগ হয়, ষষ্ঠীয় প্রয়োগ হয়। কৈশ্য হেত, কেন হেতু না, হেতু শব্দের প্রয়োগ পদের অনুবৃত্তি হয় এখানে। বেশ, এতক্ষণ পর্যন্ত তৃতীয় পদের অনুবৃত্তি হয়েছিল অকর্তৃ জীর্ণে পঞ্চমী, তাই না? যদি অকর্তৃ হয়ে থাকে, সেটা যদি ঋণবাচক হয়ে থাকে তাহলে সেখানে কি হবে না পঞ্চমী ভক্তি হবে। হেতু পদের অনুবৃত্তি হয়েছে এখানে, সবে হেতু পদ আসছে, প্রত্যেকটিতে হেতু পদের অনুবৃত্তি হয়েছে। তাহলে যদি অকর্তৃ হয়ে থাকে সেটা যদি কর্তা না হয়, আর যদি ঋণবাচক হয়ে থাকে, ঋণ ধার দেওয়া, তাহলে পঞ্চমী। যেমন
শতাদবদ্ধ। 100 টাকার জন্য কাউকে বেঁধে রেখে দেওয়া হয়েছে, সেখানে শতাৎ পঞ্চমী বিভক্তি প্রযুক্ত হয়েছে। কেন? যেহেতু ঋণ আছে, কর্তা নাই, ঋণবাচক পদ, অতএব সেখানে পঞ্চমী বিভক্তি প্রাপ্ত হয়েছে। ঠিক আছে। বিভাষা গুণে অস্ত্রিয়াম বৈকল্পিক হবে যদি সেটা গুণবাচক হয় এবং স্ত্রীবাচক যদি না হয়ে থাকে, তাহলে সেখানে বিকল্প হবে, মানে একবার পঞ্চমী হবে, একবার তৃতীয়া হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু এই বিভাষা গুণে অস্ত্রিয়াম এখানে কিন্তু ভট্ট দীক্ষিত আবার ই করেছেন, যোগ বিভাগ করেছেন, গুণ আলাদা, স্ত্রী আলাদা। বেশ, যাই হোক, এখন বর্তমানে এটার উদাহরণ দেওয়া যাক। জাড্ডাদবদ্ধ, জাড্ডাদবদ্ধ, অতিরিক্ত কুঁড়ে হওয়ার জন্য সে পরের দ্বারা বদ্ধ হয়ে যায়। বিকল্পে যদি তৃতীয় হয় তাহলে কি হবে? জাড্ডেনবদ্ধ, জাড্ডাদবদ্ধ, জাড্ডেনবদ্ধ। বিকল্পে একবার হেতু গুণে স্ত্রীবাচক শব্দ যোগে একবার তৃতীয়া, আর একবার গুণও বটে এবং স্ত্রীবাচক শব্দ নয় জাড্ড। ঠিক আছে। তাহলে একবার কি হবে না তৃতীয়া হয়েছে, আর একবার পঞ্চমী হয়েছে। বেশ, এবার কি বলছে না ষষ্ঠী শব্দের যদি প্রয়োগ করে দেয়, এতক্ষণ ষষ্ঠী শব্দের প্রয়োগ হয়নি, হেতু শব্দের প্রয়োগ হয়নি, ষষ্ঠী শব্দের বলছে, সরি, এতক্ষণ শুধু হেতুও চলে এসেছে। হেতু অর্থে তৃতীয়া হয়, হেতু অর্থে ঋণবাচক হলে পঞ্চমী হয়, স্ত্রীবাচক যদি হয়ে থাকে তাহলে বিভাষা গুণে অস্ত্রিয়াম, সেখানে পঞ্চমী আর তৃতীয়া দুটোই হয়। এইবার বলছে যদি হেতুর প্রয়োগ হয়ে যায়, হেতু শব্দের যদি ডাইরেক্ট প্রয়োগ, হেতুর অর্থ থাকবে কিন্তু হেতু শব্দের যদি প্রয়োগ হয়ে যায়, তাহলে সেখানে কি হয়ে যাবে না সেখানে ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হয়। যেমন অধ্যয়নায় হেতর বসতে। ঠিক আছে। হেতু শব্দের প্রয়োগ হলে কি হয়ে যাবে আর সেখানে ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হয়। ঠিক আছে। আর দু একটা উদাহরণ দেখে নিই আমরা। অন্যস্য হেতর বসতে। আচ্ছা, অধ্যয়ন আয় জয় হয়, অধ্যয়ন নস্য হয়। ঠিক আছে। বেশ, ঠিক সেরকম অন্যস্য হেতর বসতে, অন্যস্য হেতর বসতে, অন্যস্য হেতর দুটোতেই ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হয়েছে। ঠিক আছে। বেশ, নেক্সট হচ্ছে সর্বনাম্য তৃতীয়া। তাহলে হেতু শব্দের প্রয়োগে, এখান থেকে হেতু শব্দ প্রয়োগে, হেতু প্রয়োগ শব্দের অনুবৃত্তি আসছে, ষষ্ঠী প্রয়োগ আসছে, উপর থেকে তৃতীয়া আসছে, তাহলে কি হবে? সর্বনামের ক্ষেত্রে তৃতীয়া হলে হবে কেন হেতু না, কোন হেতুতে তোমরা থাকছো, কেন হেতু না, উত্তর হবে অন্যস্য হেতর বসতে। হ্যাঁ, ঠিক সেরকম কৈশ্য হেত, একবার ষষ্ঠী হবে, একবার তৃতীয়া হবে। সর্বনামের যোগে যদি হেতু শব্দের প্রয়োগ হয় এবং হেতু অর্থ যদি বোঝা যায়, তাহলে কি হবে না একবার তৃতীয়া হবে, আর একবার তৃতীয়া হবে, আর একবার ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হবে। ঠিক আছে। তাহলে তৃতীয়া বিভক্তি সম্পূর্ণ হয়ে গেল। এরপরে যে সূত্র আমরা পাবো
সেটা গিয়ে আমরা দেখতে পাবো সর্বনাম তৃতীয়া হয়ে গেছে। এবার অপাদানে পঞ্চমী সূত্র আমরা এরপরে পঞ্চমী বিভক্তির আয়ত্ত আমরা পড়ব।